সারাদিন ধান খাইছে, শরীরটা ক্লান্ত হয়ে গেছে। যাই এক গ্লাস পানি টানি খাই গে। ও বৌমা, কনে গো, ওই এক গ্লাস পানি দিয়ে আমার শান্তি করো। জহি কি আপনার পেছনে? আমি তো আপনার সামনেই দাঁড়া রয়েছি। এনেন আপনার পানি। পানি তো ভালো বুঝে দিলেই হয়, আমি খেয়ে নেই। সারাদিন কষ্ট করে আইছি, একটু আদর দুগাল করবে কিনা। এরকম দাম কি দেয় শ্বশুরের সাথে কোনদিন মানুষ? দাম কি দিলাম কনে? ভালো বুঝিয়ে দিলাম। লোকের কিছু কই, এই তোমার আইনছে কিরে এই সংসারে? তোমার আইনেই আমার ভুল হয়েছে। খালি বসে বসে খাও, এত দিক করে এক গাবলা করে বেশি বেশি করে খাও, এটা তোমার বাদে না? খাওয়ার কয় টাকা ইনকাম করে, ও তো ভাতুরির মতন খালি ঘুরিয়ে বেড়ায় মাঝির সাথে। মিংসে আমার আনছিলেন কে? তাহলে 7 গ্রাম খুঁজে খুঁজে তো পাইছিলেন না, শেষ পেশ আমারই আনছিলেন। কাজের মেয়ে আনা যায় নাই? তাইলে ই করো, ওই গোয়াল ঘরে যে এক জাহা গোবর আছে ওইকে ফালাও, আর ওই গোয়াল ঘরটা পরিষ্কার করে ঝাড়ু দাও। আমার সামনে তখন করো। ওরে মিংসে, আমি ভালো বংশের মেয়ে বলে তোর এই সংসারে আছি, আর নালি তোর এই সংসার কবে লাথি মেরে চলে যেতাম। আমার বুঝে তেজ কমে না। ওই মিংসের বংশের মেয়ে আইনে আসছে আমার সব বোনাস। এক গিলাস পানি চালি পারে সারার পর ছাপ মারে। ওই ছাপকে আমার সহ্য করার সময় আছে এখন? আমার বয়স আমি 60 বছর। আমি কি ভুল করছি ওই জায়গা খাওয়াল বিয়ে দিয়ে? আগে জানলি পারে ওই বংশের সাথে আমি খাওয়াল বিয়ে দিতাম না। না, এটুক যদি শিক্ষিত হতাম তাহলে জারির সাথে আমার আর বিয়ে হইতো না। আমি এটুক পড়াশোনা করলে নাচের চাকরি পালি, লোকজনের সেবা করে পারতাম। ভক ভক করতে দিস কে? হ্যাঁ, আমি কথা করলেই তো তোকে কাজ বক বক মনে হয়। কি রে তুই তো অল্প করছিস? কার তোর কি আমার বন্ধু মনে হচ্ছে? মিংসে শোন, তোর ওই বুড়ে বাপ আছে না, খালি দিন বেড়ে বক বক পক পক করেই, কিছু করতে পারতেছিস না। রাজমিস্ত্রি কাম করে, কাম দিয়ে শহরে চল, আজকেই শহরে চল যাবো। তোর এই বাপের জ্বালায় এবারে থাই যাচ্ছে না। তুই পাগল টাগল হয়ে গেছিস নাকি? শহর মানে কি বুঝিস? তুই তো লেখাপড়া করছিস, তো কোনো জ্ঞান বুদ্ধি হয়নি। আর ওই শহর আটকা পড়বে, ওখানে তোলে থাকবো, জ্বর হয় মনে যাবি। আর ওইখানে যাবো কি হবে? তোর বাপ তো আমার কাম করতে বারণ করেছি। তোর বাপ আমি কাম করতে কষ্ট পাবে, ওই শহরে যাওয়া যাবে না, এইভাবে থাকতে হবে। ও মন্টু, এ কনে যাচ্ছিস বাজান? যাওয়ার আগে আমার একটু নিয়ে যাস। আমিও বুড়ো দুড়ো হয়ে গেছি, তোর মাও তো মরে গেছে। তোরা যেখানে যাস আর নিস বা না নিস, আমার গোপনে জানিয়ে দিস। আমি গেলাম। এই বুড়ির বাচ্চা দেখলে আমার গাওয়াত পো জ্বলে। মিংসে শোন, আর নালি শহরে নিয়ে চল, নালি আমার বাড়ি পাঠা দে, আর নালি আমার সাথে চল আমার বাপের বাড়ি। ঘর জামাই থাকছে না। তা আবার হয় নাকি? তা আমরা যে তোর বাবার বাড়িতে থাকি, তা তোর বাপ ওই পিএইচডি কাকে বাড়ি দিবি না? আর তোর বাপ ওই জামাই বাড়ি কোনটা আসবি না? তোরা তো জামাই বাড়ি ফেলবেন না। তা আমার হয় নাকি? তুই বুঝিস না আমি দেখতে কি মালটা খারাপ? না, মালটা ভালোই আছিস, তোর মুখে একটু দোষ আছে। শুধু আমার বাপকে দেখতে পারিস না, ধরগাড়ি করিস, চুল সাজরি করিস, কে তোর বাপে তাও দেখতে পারি না। তাই বলে তোর বাপ ধরগাড়ি করিস। বাপ যখন তো একটা পাঠায় তখন তো খুব মজা করে খাওয়া পারিস। ওই পণ্যের লুঙ্গিটাও তো আমার বাপের। ওরে বাপুরে, এবার খুঁজা দিচ্ছিস? তা নেই, বাপের লুঙ্গি নে, তুই নে। বাইগান পরের জিনিসের দাম আমি দাঁড়িয়ে। তুই তো গত কুরবানি দিন তোর এই পণ্যের শাড়ি খান বাপের কাছে টাকা নিয়ে আমি তোর কিনে দিলাম। আগে তো জানলে ওই মিংসের টাকা শাড়ি আমি পরতাম না। এই মিংসের কাপড় আর পরবই না, আমি এখনই খুলে ফেলা দেবো। আমি কিছু দেখিনি। হ্যাঁ রে, তোমরা কি মোরগ বংশের লোক নাকি যে প্রতিদিন সকালে আমাদের ঘুম ভাঙাও? আসছু একটু খেয়াল কর, দেখ তোর পণ্যে কেউ নাই।